ভাবি, ও ভাবি, তুমি নাকি আজকে সারাদিন কিচ্ছু খাও নাই? আমার সাথে তুমি চলো, খাইতে যাইবা। আমার এখন সইয়া গেছে, না খাইয়া থাকলেও কোনো অসুবিধা হয় না। আমার খাবার নিয়ে তুমি টেনশন নিও না। এখন গায়ে এনার্জি আছে তো, তাই কিচ্ছু বুঝো না। অসুস্থ হইয়া গেলে তখন তোমারে কেউ এক গ্লাস পানিও খাওয়াইব না। তুমি ঠিক কথাই বলছো। সংসারে এত কাজ করার পরেও কত কথা শুনি, কত মাইর দৌড় খাই। আর অসুস্থ হইয়া যদি ঘরে শুইয়া থাকি, তাইলে তো আমার অবস্থা নাজেহাল হইয়া যাইব। কি রে, তুই কথাটা কি বললি? তোর এত বড় সাহস হইয়া গেছে যে ঘরের কথা পরের কাছে বলস? আমি তো তোমার নামে কোনো বদনামি করি নাই, তাইলে তুমি এমনি রাগ করতেছো কেন? তুই আমারে কি বুঝাইলি? আমি কানে কম শুনি? আমার নামে এত বড় বদনামি আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। ভাইজান, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যদি বাবির গায়ে হাত তোলেন, আমি কিন্তু বাবির বাপ মারে জানাইয়া দিব। তোরে কি উকালতি করার জন্য ডাক্কে আনছি? ভালো ভালো চইলা যা, নইলে গার ধাক্কা দিয়া বের করে দিব। যাইতে আসি, মনে করেন না আমি এখানে খাইতে আইছি। তো আপনার গায়ের জোর বেশি দিন থাকবো না, কথাটা মনে রাখেন। যা যা, শকুনের দোয়ায় কোনোদিনও গরু মরে না। তুই বলো এই বাড়িতে আর কোনোদিন আসবি না। কি রে হাসি, আমারে তুই খবর দিছস কেন? যা বলার তাড়াতাড়ি বল, আমার আবার তাড়া আছে। তোমার তো সারা জীবনে তারা থাকে। মন দিয়া শোনো, তাসিন ভাই আর তার মা মিল্লা বাবিরা মাইরা নাজেহাল অবস্থা কইরা ফেলাইছে। আমি বলি কি, বাবির বাপ মারে একটু খবরটা দিয়ে আসো। মেয়ে বিয়ে দিব, একটু যাচাই বাছাই করে দিব না? যার তার সাথে বিয়া দিলে কি হয়? তোমার তো এখন কথা বলার সময় না, বহুত সময় আছে কথা বলার। এখন যে কথা সেই কাজ করো। শোনো জামাই, ভালো মানুষের পোলা যায় না মেয়ে বিয়া দিছিলাম, কিন্তু তোমার যে এত খারাপ তা জানা ছিল না। আমার মেয়েটারে সর সরল পাইয়া এত অত্যাচার করছো, কাজটা তোমরা ঠিক করলা না। আপনি কি আমারে ভয় দেখাইতে আইছেন? মনে রাখেন, আপনার হুমকিতে আমি ভয় পাই না। শুধু তুমি না, তোমার নামে মামলা করলে তোমার বাপও ভয় পাইব। আমার মেয়ে নিয়ে চলে গেলাম, তো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হইব। মা, আমি আর এই বাড়িতে থাকবো না তা ঠিক আছে, কিন্তু ওর নামে কোনো মামলা করবা না। কেন আমি ওর নামে মামলা করব না? আমার মেয়ের উপর অত্যাচার করব, আর আমি চাইয়া চাইয়া দেখব? মা, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি সংসারে কোনো কাজ টাজ করি না, কাউকে সম্মান করে কথা বলি না, কারণ অকারণে চিল্লাচিল্লি করি তো, তাই সহ্য করতে না পাইরা মাঝে মাঝে দুই একটা থাপ্পড় দেয়। আমি তোর মা, আমি সব বুঝি। তো একটা কথা বইলা যায়, আমার মেয়ের জন্য একদিন খুব আফসোস করবি, সেদিন কোনো লাভ হইব না। চল মা, আর এক মুহূর্ত এখানে থাকবি না। কি রে, আজকাল কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলস না, সারাক্ষণ চুপচাপ থাকস। আসলে তোর হয়েছেটা কি? যে মেয়েটা আমারে পুলিশের হাতে দিল না, আমারে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নিল, তারে খুব মিস করছিলাম। তুই আর তোর মা মিল্লা বোর্ডারে কম জ্বালাস নাই, এখন তাইলে আফসোস করতাছস কেন? তুই কি আমার একটু সাহায্য করতে পারবি? আমি আবার ওরে বাড়িতে আনতে চাই। ঠিক আছে, চেষ্টা করে দেখি কি করা যায়।
কি রে, ওই কি তোর সাথে কথা বলছে? ওই কি আসার জন্য রাজি হয়েছে? কি রে, কথা কস না কেন? ওরা কেউ বাড়িতে নাই, ওরা নাকি একেবারে ইটালি চলে গেছে। এবার বসে বসে শুধু আফসোস কর। তারপর স্বামী তার বুক ভরা আফসোস নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।